আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গা যেখানে প্রতিটি ইট যেন শত বছরের গল্প বলে। আপনি যদি ইতিহাস, স্থাপত্য কিংবা ভ্রমণ ভালোবাসেন তাহলে এই জায়গাটি আপনার জন্য। চলুন ঘুরে দেখি বাংলাদেশের অন্যতম বিখ্যাত টেরাকোটা বা পোড়ামাটির শিল্পকর্মে নির্মিত এই ঐতিহাসিক মন্দির। ভোরের নরম আলো, চারপাশে এক শান্ত পরিবেশ। বাসা থেকে বের হয়ে প্রথমেই উঠলাম একটি ছোট্ট নৌকায়। ধীরে ধীরে নৌকাটি নদীর বুক চিরে এগিয়ে চলল। সব মিলিয়ে যেন মনটা অনেক অন্যরকম প্রশান্তিতে ভরে গেল। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই প্রকৃতি আমাকে তার সৌন্দর্যের উপহার দিয়েছে। নদীপথে সেই মনোমুগ্ধকর যাত্রা শেষ করে নৌকা থেকে নেমে উঠে পড়লাম একটি সিএনজিতে। সেখানে থেকে রওনা দিলাম কুড়িগ্রামের উদ্দেশ্যে। গ্রামের রাস্তা, সবুজ মাঠ আর পথের দুপাশের পরিচিত দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। কুড়িগ্রাম পৌঁছে এবার শুরু হলো আরো দীর্ঘ পথের যাত্রা। বাসে উঠে রওনা দিলাম রংপুর হয়ে দিনাজপুরের ঐতিহাসিক কান্তজির মন্দিরের উদ্দেশ্যে। জানালার পাশের সিটে বসে একের পর এক বদলে যাওয়া দৃশ্য দেখছিলাম। প্রতিটি পথ, প্রতিটি মুহূর্ত যেন নতুন নতুন অভিজ্ঞতার দরজা খুলে দিচ্ছিল। দীর্ঘ এই যাত্রার ক্লান্তি থাকলেও মন ভরে উঠছিল একথায় যে বাংলার ইতিহাস আর ঐতিহ্যের এক অনন্য নিদর্শন কান্তজির মন্দিরকে কাছ থেকে দেখার অপেক্ষায়। আর সেই অসাধারণ অভিজ্ঞতার গল্পই আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভ্রমণে। বাংলাদেশের মাটিতে এমন একটি স্থাপত্য নিদর্শন রয়েছে যেটিতে একবার সামনে থেকে দেখলে চোখ সরানো সত্যিই কঠিন। ইতিহাস, শিল্প আর ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন দিনাজপুরের কান্তজির মন্দির। এই মন্দিরটি শ্রীকৃষ্ণ অর্থাৎ কান্তজিউকে উৎসর্গ করে নির্মাণ করা হয়েছিল। দিনাজপুরের মহারাজা প্রাণনাথ 1704 সালে মন্দিরটি নির্মাণ কাজ শুরু করে। তার মৃত্যুর পর তার দত্তক পুত্র রাজা রামনাথ নির্মাণ কাজ সম্পন্ন করেন। মন্দিরটি অষ্টাদশ শতাব্দীর বাংলার স্থাপত্যকালের অন্যতম সেরা নিদর্শন হিসাবে পরিচিত। এটি মূলত নবরত্ন শৈলীর নির্মিত হয়েছিল, অর্থাৎ এর উপরের 9টি চূড়া ছিল, কিন্তু 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে সেই 9টি চূড়াই ধ্বংস হয়ে যায়। কান্তজির মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর টেরাকোটা বা পোড়ামাটির কারুকাজ। টেরাকোটা বলতে বিশেষ ধরনের পোড়ানো মাটিকে বোঝায়। দক্ষ কারিগরেরা প্রথমে মাটি দিয়ে অসংখ্য ছোট ছোট নকশা তৈরি করেন। এরপরে সেগুলো আগুনে পুড়িয়ে শক্ত করা হতো। পরে সেই পোড়ামাটির ফলকগুলো মন্দিরের দেয়ালে একের পর এক বসিয়ে তৈরি করা হয়েছে এই অসাধারণ শিল্পকর্ম। মন্দিরের প্রতিটি দেয়াল যেন একটি খোলা ইতিহাসের বই। এত শত বছর পরেও এই সূক্ষ্ম কারুকাজ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে এবং বাংলার শিল্পীদের অসাধারণ দক্ষতার সাক্ষ্য বহন করে। মন্দিরের চারপাশের পরিবেশ খুবই শান্ত ও মনোমুগ্ধকর। দূর থেকে লালচে পোড়ামাটির গায়ে সূর্যের আলো পড়লে পুরো স্থাপনাটি যেন আরো জীবন্ত হয়ে ওঠে। চারদিকে সবুজ প্রকৃতি, খোলা আকাশ আর শত বছরের ইতিহাস সব মিলিয়ে এখানে দাঁড়ালে মনে হয় যেন সময় কয়েকশো বছর পেছনে ফিরে গেছে। আপনি যদি ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই জায়গার প্রতিটি কোণই আপনার জন্য দারুণ একটি ফ্রেম। বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি আর স্থাপত্যকে যদি কাছ থেকে অনুভব করতে চান তাহলে দিনাজপুরের কান্তজির মন্দির অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখা উচিত। শুধু একটি মন্দির নয়, এটি আমাদের ঐতিহ্য, শিল্প এবং ইতিহাসের এক অমূল্য সম্পদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন